হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দেখো তো এগুলো কি? এগুলো হলো ভর্তা সরঞ্জাম। আজকে আমরা সব ভর্তা খাবো, তো এখানে অনেক রকমের ভর্তা হবে। এটা হলো সিম ভেজে রাখা হয়েছে, শুকনো মরিচ টালা হয়েছে, পেঁয়াজ আর রসুনও ভাজা হয়েছে, কালো জিরা ভর্তা করা হবে, চিংড়ি শুটকি, আর হলটা কি ভাবি শুটকিটা? বাসমতি বাসমতি শুটকি, আর সাথে হবে এখানে ভাজি, কারণ আমাদের কাছে জোলাপাতির মতো আয়োজন হবে। আর একটু মাছ ভাজা হবে এখানে। রান্না সবাই নিচে বসে রান্না করতেছি আজকে, আর ভাবি রান্না করবে সব। ঘুম থেকে ভাজি বসিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ মরিচ কি ভাজা গেছিলেন? পানি দিলেন কেন ভাজির মধ্যে? সিদ্ধ করে ভাজাতে হয় এই জন্য। ওকে। আর এদিকে আমাদের রান্নার প্রসেসিং চলতেছে। এগুলো কি সব মানে ব্লেন্ডার করবেন নাকি বাটবেন? না, হাতে বাটবো। আমার কি করবেন ভাবি? এখন আমি ভর্তা বাটতে বসবো, এগুলো একটু গুছাই নেই। ধনেপাতা ভর্তা করবেন নাকি? দেখে নিই, যদি বেশি হয় তাহলে করবো। মানে সবগুলো ভর্তাকে ধনেপাতা অ্যাড করে দিবেন? মাছ দিয়ে লাল শাক এটা দিয়ে? এটা তো কখনো খাই না, ইন্টারেস্টিং। ভাবির হাতে লাল শাক দিয়ে মাছ, আজকের আমার থাম্বনেলের নাম হবে এটা। খাও ইনশাল্লাহ। দর্শকরাও থাকবে, আপনারাও লাইক কমেন্ট করে যাবেন, বলবেন কেমন হয়েছে আমার সুন্দরী ভাবির হাতের রান্না। আজকে গ্রামের মতো রান্না করব লাল শাক দিয়ে। এটা শরীয়তপুরে শাক বাটা দিয়ে হবে আজকে। শাক বাটা আমাদের শরীরে খুব কমন একটা জিনিস, তরকারি অনেক মজা হয় না? অনেকে আবার শাকটা বুঝে না, শাকটা কিভাবে দেবে? কুচি, রসুন কুচি, তারপরে তো অনেকে 2-3টা চাল দেয়, চালটা দিলে সুন্দর হয়। তারপরে জিরা। চাল কি ভাতের চাল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলো দিয়ে ভাইজা একসাথে, উঠানোর আগে জিরা দিতে হয়, বাস। তারপরে এগুলো মনে করো পাটায় বাইটা, তরকারিটা উঠানোর আগে ওটা দিয়ে নামাইতে হয়। তরকারি কতক্ষণ আগে? 5 বা 10 মিনিট? 10-15 মিনিট আগে দিলে ভালো হয়। এই দেখো আমার নাতিন, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবা। দেখছো আমি ইয়াং বয়সে নানি হয়ে গেছি, টুনটুনি একটা আমাদের। তুই কথা বলো, তুই কথা বলো। আজকে ওকে শুয়ে দেওয়া হয়েছে, বেচারা খুবই অসুস্থ। উরি বাবা, উঠে যাবা। দর্শক কি বলো, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন আমার নানুর চ্যানেলটা। ঠিক আছে? কি করতেছেন এগুলো বলেন? আমি এগুলো মাছগুলো কাটতেছি, আজকে লাল শাক দিয়ে রান্না করবো। হ্যাঁ, এটা দেখার জন্য আমরা সবাই বসে আছি এখানে। লামিয়াকে তো সবাই চিনেন, ও আজকে ভর্তা করবে। আমার ভাগ্নি, ওরা এর আগে আমরা ভর্তা খেয়েছিলাম, আজকে আবারও ভর্তা করবে। আর কাঁচামরিচ দিয়ে, সবকিছু দিয়ে। আচ্ছা, দিব সাথে। একটু ধনেপাতা দিবেন না নাকি? না, মরিচ ভর্তা ধন্যবাদ দেয় না। আমরা আসলে গাইস আমার গলা কিন্তু অনেক ভাঙা, কারণ বুঝতেই পারতেছো আমার ভয়েসটা শুনে, সো কিছু মনে করবা না। এটার সাথে রসুন দিব শুধু, আর লবণ দিব। মরিচ ভর্তা তো আমি আসছি, ঝাল আমিও আসি। এটা করতেছি আমার ননদের জন্য, 3টা ননদ আছে তাদের জন্য। সবাই ভাবিকে দেখে রাখো, আমাদের সুন্দরী ভাবি। মরিচ দিব আমাদের। এরকম শত্রু ননদদের নাকি মরিচ বাটা দিবে? ঝাল পছন্দ করে, সেজন্য ঝাল দিব আজকে। অনেক কাঁচা রসুন বাটা দিবেন? কাঁচা রসুন দিব। আচ্ছা। হ্যাঁ, আমি আবার কানে কম শুনি, জোরে বলেন, আমার দর্শকরা শুনতে পায় না। এটা কি ভিডিওতে নিচ্ছে? হ্যাঁ, সবই নিচ্ছি ভিডিওতে। ভিডিও যাবে র, আমাদের কোনো ফেক নাই কি? আমরা যা কথা বলি শুদ্ধ করি। প্লাউ বলবো না, আমরা বলবো পোলাও। সেটা আগে বলবো না? হ্যাঁ, তাহলে আমরা ওরকম ভাবেই বলবো কথা। ঠিক আমাদের আছে। স্টাইল। না না, একটা কথা কি জানো, নিজের আঞ্চলিক ভাষায় কথা বলে যে শান্তি, ওই শান্তি কোনো জায়গায় পাওয়া যায় ভাবি? না। এটাই। পরে আর কি, যে বেশি শুদ্ধ করে বলতে হ্যাঁ, বলে যে অশুদ্ধ। প্লাউ বলে যায়, প্লাউ। এখন তো আবার প্লাউ চলতেছে। তাহলে আমরা মরিচকে কি বলতে পারি শুদ্ধ করে? ম্যারেজ। ভাজিটা করা হচ্ছে, মনে হচ্ছে কি গ্রামে আছে না? গ্রামে কি হইতেছে? মাটির চুলা হইলে বেশি ভালো হইতো অবশ্য। তার মধ্যে একটু যদি আমরা হচ্ছে আপনার তো হাত দেখি একটু। ও বাবা, কাঁচা ভর্তা করলে এটা হচ্ছে পানি আচ্ছা, এগুলো কি দিলা তুমি? রসুন। আচ্ছা, এখন এই যে রসুনটা একটু করে এই ব্লেন্ডার থেকে কিন্তু পাটা ভর্তা অনেক মজা। ব্লেন্ডার দিয়ে করলে সবগুলো পানি পানি হয়, মজা লাগে না। স্বাদই তেল দিব, তেল দিলে ভাজা ভাজা হবে। এখানে কি সরষের তেল অ্যাড করা যায়? না, সয়াবিন তেল খাই। কারণ এটা ধনেপাতা সরষের তেলটা তখনই তোমার অ্যাড করা যাবে যখন এটা কুচায়া পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে তুমি হাতে বানায় খাইবা। ওকে, ঠিক আছে। আর এটা আমরা এখন পাতা কাটবো। মাছ ভাজা হয়ে যাচ্ছে এদিকে। আর আমাদের ভর্তা কি হয়েছে? না, এটা এখনো আচ্ছা, তোমরা পাটা পেটে ভাত খাবে একটু? হ্যাঁ, পাটা মুছে খাইবো, এটা লাগছে। মজা লাগে একটু খেতে। ওর হাতগুলো দেখো গাইস, হাত দেখাও একটু। দর্শক হাতগুলো একবার দেখো। আচ্ছা, এত এটা হচ্ছে যে এখন আমরা সিম ভর্তা করব। তো সিমটা আজকে আমরা পাটায় করব। এর আগের ব্লগে হয়তো বা দেখছে যে আমরা হাতে করছি, কিন্তু এটা হচ্ছে আমরা আজকে পাটায় করব। কারণ এটা অন্য স্টাইল হবে না? হ্যাঁ, আজকে সব ভর্তা পাটায় করা হবে। আর লাগবে না? না, আর লাগবে না। বাটো বিসমিল্লাহ বলে। দর্শক এত মজার খাবার, লোভ সামলানোই দায়। এই মেয়েটা খুব বাজে, আমাকে রাতেবেলা ভয় দেখাইছিল ঘুমের মধ্যে। আবার দেখাবো। একটু ওয়েট করো দর্শকরা। দর্শক ওয়েট করতে থাকেন, দেখেন কি হচ্ছে এটা।
পেঁয়াজ, আদা, তারপরে তোমার রসুন। ঠিক আছে? এটা কি শাক বানাবেন যে? শাক বানাবো, হ্যাঁ। আচ্ছা, এটা কি ভাজা ভাজা হবে? এখন একটু এখন কি দিবেন এটার মধ্যে আরো? ওটা চাল দিয়ে দেবো। আর কাঁচা জিরা দেবো। কাঁচা জিরাটা এখন নাই, দিব না। এটা আদা আছে তো। চাল দিয়ে দিব? হ্যাঁ, হ্যাঁ। আমার হাতে চাল আছে, বিসমিল্লাহ, চাল দিয়ে দিলাম। আমি কি নাড়াচাড়া দিতে হবে নাকি? এটার মধ্যে তো সম্ভবত তেজপাতাও দেয়। হ্যাঁ, দেখ। এটা দিবেন না? এটা মাংসতে দেখ। মাংসতে তা দিলেও চলে। এটা বড়া দিয়ে কি মানে এক রকমের কি সিক্রেট মশলা? হ্যাঁ, এটা তুমি মাংস তো দিয়ে রান্না করলে আরো মজা হয়। ওকে। দেখো তেল দিচ্ছি, এখন আমি একটু পানি দিয়েছি। তেলের মধ্যে পানি? হ্যাঁ, ও, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো? হ্যাঁ, তুমি কি কানে কম শুনো? আমি তো শুনি, আমার দর্শকরা আসলে শুনতে নাও পারে, তাই একটু ওদের জন্য আপনি আচ্ছা, একটু এখন বলবেন। দেখো হলুদের গুঁড়া দিতেছি। আচ্ছা, এটা কি পরিমাণ মতো, রাইট? হ্যাঁ, সবকিছু পরিমাণ। কিন্তু এইভাবে দেখি না যে পানির মধ্যে তেল দিয়ে দেখে। আজকে দেখো রান্না করতেছি। দেখাই দিবে আজকে। এখন দিতেছি লবণ পরিমাণ মতো। আমি বলে এবার বসেছি কেন জানো? হ্যাঁ। ওই যে আমি সাতটা বাজে রাখছি, আচ্ছা। এটা আমি পরে অ্যাড করবো এই মশলাটা। ওকে, অনেক ধোয়া উঠতেছে, অনেক গরম, দেখতেই পারতেছো। আমি চুলার পাশে একদম বসে বসে ভিডিও করতেছি সবার জন্য। শাক সবাই তো লাল শাক ভাজি করে খায়। হ্যাঁ। আজকে আমরা অন্যভাবে একটু রান্না করে দিতেছি। আচ্ছা, এটা একটা স্পেশাল খাবার। না, আমি কখনো আসলে এই যে মাছ দিয়ে লাল শাক ভাবে রান্না করে খাওয়া দেখি নাই, খাই নাই পার্সোনালি। এটা আমার ফার্স্ট টাইম আছে খাওয়া হবে। আজকে দেখবা রান্নাটা কেমন হয়। এই যে মাছ ভাজা। আচ্ছা, এটা কি না, দিব। ঐতিহ্য নাকি? এটা শরীয়তপুরের মানুষ যারা তারা মনে খায় না। দেখেন, আমি শরীয়তপুরের মেয়ে হয়ে আমি কিন্তু জানি না। আমি আবার কি করে জানো? হ্যাঁ। এই লাল শাক দিয়া, ওরা গুঁড়ো মাছ দিয়া, জলপাই দিয়া, তারপর এটা কি ভর্তা হয়ে যাচ্ছে? এটা কি উঠাইছো? এটা হচ্ছে সিম ভর্তাটা উঠে রাখলাম। ওকে, আর এটা কি লাল? ওইটা ওইটা হচ্ছে যে আমরা যে মরিচের ভর্তাটা বানায় রাখছিলাম, ওইখান থেকে একটু একটু করে দিয়ে এখন সবগুলোতে দিব। অ্যাড করা হয়েছে। ও আচ্ছা। না, এটা এখন আমি মাছ দিব না, মাছটা সিদ্ধ হইব না, তারপরে মশলা দিব। মানে এই রান্নার মধ্যে কোনো পেঁয়াজ নাই? না, পেঁয়াজ যে ভাইজা নিছি আমি। আচ্ছা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সবগুলো ভাইজা নিছি। এটা পরে এই যে এটা না, হ্যাঁ, শাকটা? হ্যাঁ। ও। এটা বাইটা দিব। দর্শক, এরকম রান্না কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি অবশ্যই ট্রাই করে আমাকে জানিয়ে যাবেন। মাছগুলো অ্যাড করা হচ্ছে এখন। পানি কিন্তু শুকিয়ে গেছে। হ্যাঁ, এখন মানে কষানোর মতোই আর কি কষাইছে এতক্ষণ শাকটারে, যা বুঝলাম আমি। পানি একটু, ওই যে ওই হলুদ গুঁড়ো সেগুলো দিয়ে আচ্ছা, দিই। হালকা পানি দিয়ে ঢেকে দেন। এখন কতক্ষণ রাখবেন এটা? বেশিক্ষণ কি দিলেন ভাবি? ওই যে শাক? হ্যাঁ। ওইটাই। এখন এটাও বাইতে এটার মধ্যে কি কি ছিল একটু দেখাবেন? হাত দিয়ে সরন্ত একটু। এটা হচ্ছে তোমার পেঁয়াজ, তারপরে এগুলো তো সব মিশে গেছে। আর রসুন আছে, আদা আছে, তারপরে এটা আদাও দিয়েছিলেন নাকি? হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপরে চাউল আছে। এখানে কাঁচা জিরাটা অ্যাড করতে পারি না, এখন ভাজা জিরাটা অ্যাড করবো। আচ্ছা, সমস্যা, জিরা তো হলেই হয়। তো কাঁচা জিরাটা দিলে সেটা ভালো হয় এটার সাথে যখন ভাজার সময় আমটা। এখন এখানে এটা বাটা হবে মশলার মতো করে। এই বাটা শব্দটাই অনেক সুন্দর না লামু? করতেছি। ওকে। নাম জিরা দিই নেই সেজন্য। এটা ভাবি এই যে এটা বাটির মধ্যে পানি পানি করে হয়েছে। হ্যাঁ, এটা পাতলা করে দিতে হয়। আচ্ছা, আর মেয়ে বাটতে পারে নাই, যেন আমি একটু পানি অ্যাড করে একটু সাথে দিলাম। ঠিক আছে, শাক বাটা, যেটা আমাদের শরীয়তপুরের খুব ফেমাস একটা জিনিস, এত সুন্দর হয়। সবগুলো দিলাম না। এটা তো ধনা পাতা অ্যাড করতেছি। আমার তবে তো মানে শেষ রান্না না, পুরো কমপ্লিট। একটু এখন আমি ঢেকে দেবো। একটু হবে। শাকের মধ্যে ধনা পাতা? হ্যাঁ, মানে ইন্টারেস্টিং না? কেমন না? আমি এটাই বুঝি ফার্স্ট টাইম খাইছি। ফার্স্ট টাইম দেখলাম যে এটা কখনো কোনো শাকের মধ্যে ধনা পাতা দিই? আমি খাই নাই, আমি এটাই খাবো। এটা কি তো আমার তো এমনি শুকানো? চলে। এটা একদম গুঁড়ো গুঁড়ো। হ্যাঁ, একেবারে ছোটটা। মনে হয় কি পলার চাল ভাইজা রাখছে। আমাদের কুটু পাখিকে এই দেখো, সবাই বলো মাশাআল্লাহ। দেখো কি বলে কুটু পাখিটা। হ্যালো। এই যে এটা হচ্ছে কালো জিরা ভর্তা, এটা হচ্ছে বাসমতি শুটকি ভর্তা, এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা। যেটা আমরা শুটকি আমাদের দুইটা? হ্যাঁ, দুইটা। এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তাটা, আর এটা হচ্ছে ধনা পাতা ভর্তা, এটা হচ্ছে সিমের ভর্তা, আর এটা হচ্ছে যে আমাদের স্পেশাল শুধু মরিচ আর রসুনের ভর্তা। ওকে ওকে। আর এই যে আমাদের সেই সবজিটা ফুলকপি, আলু, ধনেপাতা দিয়ে, আর সেই শাক দিয়ে যে তরকারি রান্না করা হয়েছিল স্পেশাল, এটা আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। এই দেখো কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ। আর এখানে বলো বিনতি, খেয়ে কেমন হয়েছে? খুবই মজা এটা কি ভর্তা খাইছো? কালি জিরা কালি জিরা। ভাবি কি নিছে দেখি ভাবির প্লেটটা? সবগুলো নিচ্ছি একটু। সবগুলা বলবো না আগে? সমস্যা নাই। কেমন হয়েছে প্রেমা? ভালো ভালো। ওর অনেক ক্ষুধা লাগছে। নাও নাও নাও, নিচে থাকো। আমরা সবাই নিচে বসেছি খাওয়ার জন্য, ঠিক আছে? এভাবে খাওয়ার জন্য অনেক মজা লাগে খেতে। অনেকদিন পর নিচে বসে খাচ্ছি। এখন পরিমাণ ঝাল দেখো, হাত পুরো লাল হয়েছে, প্লাস ভাত দেখো, ভাতের কি অবস্থা। অনেক ঝাল হয়েছে বাবা রে বাবা। একটু মজা হয়েছে, অনেক মজা হয়েছে। একদম ঝাল আছে না, লাল লাল। বলো কেমন হয়েছে এই লাল শাক দিয়ে মাছটা? গরম অনেক না ভাতটা? এর টেস্ট কেমন? ডিফারেন্ট। খুবই মজা হয়েছে না? এই মাছটা আমি ভেঙে অলরেডি খাইছি গাইস, জাস্ট অনেক মজা হয়েছে। এই যে মাখা মাখা ঝোল,
কেউ কোনো গ্রাম পাও কোনো ইয়ার মানে একটা অন্যরকম টেস্ট পাচ্ছি মশলার না? মশলার হ্যাঁ এটা অনেক মজা হয়েছে কিন্তু আরে এই যে আমার পাতনি দেখো খাচ্ছে মাশাআল্লাহ বলে দিবা আমাদের পাটনিটাও খেয়ে সন্ধ্যার নাস্তা হইলো রে কিভাবে ভাপা পিয়া চিতই পিঠা 2 রকমের ভর্তা বিস্কিট আছে আর আমি যদি একটা টি লেবার তাই টি খাচ্ছি তোমার এখন বাজে রাতের প্রায় 10:30টার মতো আর আমরা এখন লুডো খেলতেছি শীতের মধ্যে লুডো খেলতে সবার ভালো লাগে রাইট আমার মায়ের হ্যাঁ ওকে কই গেল এই আমার পাঁচ উঠছে পাঁচ দাও আমার কিন্তু গুটি অলরেডি শেষ আমি সব পাকাপাকি কাজ চলতেছে এখানে কি হচ্ছে এটা কি এটা কার কার বলো আমার জোর আর হচ্ছে বিনতির জোর জোর কি হাসছে হ্যাঁ আমারটা হারছে বিনতিটা হারছে তার মানে এখন জোর খাওয়া চলবে অবশ্যই দেখা যাক কে কার বিন্দি কি ডাইনাস এখনো হ্যাঁ এই যে খায়া দিয়ে গেছে লামিয়া খাইয়া দিছে এটা নিছে গুটি উঠুম পাঠিয়ে দিছে বাসায় ওর 6 উঠে গেছে ও মাত্র এখন গুটি উঠায় আল্লাহ তো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কি থাকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই